হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। ওকে, সো আজকের কানের দুলটা বানানোর জন্য আমি গামছা ফেব্রিক নিয়েছি দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি এরকম চৌকো শেপে। তো প্রথমে আমি কার্ডবোর্ডের গায়ে আঠা অ্যাপ্লাই করছি, সেটার থেকে আমি এই গামছা ফেব্রিকটাকে কার্ডবোর্ডের সাথে অ্যাটাচ করে নেব। গামছা ফেব্রিকটাকে অ্যাটাচ করে নেওয়ার পর আমি এগুলোকে আবার ফোল্ড করে নিয়ে পুরোটা কভার করে নিয়েছি এবং ব্যাক সাইডেও আর একটা সেম ফেব্রিক অ্যাটাচ করে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে। দেখুন, ব্যাক সাইডটাও একদম একই রকম দেখতে এসেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন বড় সাইজের। এবারে এই ওপরের দিকের মিডিল বরাবর আমি একটা ছিদ্র করে নিচ্ছি। এবারে এটাকে উল্টে নিয়ে আমি তলার দিকে টোটাল 6টা ছিদ্র করে নেব। এখানটায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কটা প্রয়োজন সেই কটাই ছিদ্র করে নিতে পারেন। 4টেও করতে পারেন, 2টোও করতে পারেন। এখান থেকে আমি ঘুঙরু অ্যাটাচ করব, সেটা পরে আপনারা দেখতে পাবেন। তো আমি প্রথমে এখানে 6টা ছিদ্র করে নিচ্ছি। একদম একই প্রসেসে আমি আর একটা বেসেও উপরের দিকে একটা এবং নিচের দিকে 6টা ছিদ্র করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি এই ছোট ফাটা ঘুঙরুগুলোকে নিয়েছি আর জাম্পরিং নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জাম্পরিংটাকে ওপেন করছি। এর মধ্যে আমি একটা ঘুঙরু নিয়ে নিলাম। এবারে তলায় যে ছিদ্রগুলো করে নিয়েছিলাম এক এক করে সেই প্রত্যেকটা ছিদ্রর মধ্যে থেকে আমি এই জাম্পরিংগুলোকে অ্যাড করে নিচ্ছি। একইভাবে আমি বাকি ছিদ্রগুলোতেও জাম্পরিং দিয়ে ঘুঙরুগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি।
অন্য বেসেও একই প্রসেস ফলো করে আমি ছিদ্রগুলোর মধ্যে থেকে জাম্প রিংয়ের সাহায্যে ঘুঙরুগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। অলরাইট, দুটো বেসেই আমার ঘুঙরু অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি দুটো ইয়াররিং হুক। আমি এগুলোকে এবার ওপরের দিকে যে একটা ছিদ্র করেছিলাম সেগুলোর মধ্যে থেকে অ্যাটাচ করব। তো তার জন্য প্রথমে আমি আবারও একটা জাম্প রিং নিয়ে নিলাম, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এবারে ওপরের ছিদ্র করে রাখা জায়গাটার মধ্যে থেকে আমি জাম্প রিংটাকে নিয়ে নিলাম। এবারে জাম্প রিংয়ের মধ্যে থেকে আমি ইয়াররিং হুকটাকে নিয়ে নিলাম। এখন আবার জাম্প রিংটাকে ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। So yeah, this is done. অন্য আর একটা বেসেও আমি একই প্রসেস ফলো করে ইয়াররিং হুকটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি দুটো পিকক চার্মস নিয়ে নিয়েছি। আমি ফেব্রিক গ্লু ইউজ করে এই পিকক চার্মসটাকে অ্যাড করব বেসের সাথে। তো উল্টো দিকে আমি আঠা অ্যাপ্লাই করা স্টার্ট করলাম। এখানে কিন্তু কোনো কিপটেমি করলে চলবে না, পরিমাণ মতো যথেষ্ট আঠা এখানে অ্যাপ্লাই করতে হবে। ভালো মতো আঠা অ্যাপ্লাই করে আমি এবারে বেসের মিডল বরাবর এই পিককটাকে বসিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু প্রেস করে নিলাম। অন্য আরেকটা পিকক চার্মসেরও উল্টো দিকে আমি আবারও ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকেও বেসের মিডল বরাবর আমি অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাস, এবার এগুলো শুকিয়ে গেলেই আমার ইয়াররিংটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন, এই যে সাইড থেকে সাদা রঙের আঠাগুলোকে দেখা যাচ্ছে, এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু একদমই দেখা যাবে না। আমি ওভারনাইট রেখে এটাকে শুকিয়েছিলাম। পরের দিন সকালে দেখুন সেই সাদা রঙের আঠাগুলো কিন্তু একদম গায়েব হয়ে গেছে, অ্যান্ড আমার ইয়াররিংটা একদম তৈরিও হয়ে গেছে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেব। আপনারা সরাসরি সেখান থেকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই কানের দুলটা কিন্তু শাড়ি, চুড়িদার বা কুর্তি সব কিছুর সাথেই বেশ ভালোই মানানসই হবে, তাই না? আপনারা আমার সাথে একমত কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। পয়লা বৈশাখ এবং 25শে বৈশাখের জন্য এই ধরনের কানের দুল কিন্তু একদম আইডিয়াল।
আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।